যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি গরিব মানুষ ছিলেন, তিনি আল্লাহর হাবিবের খেদমতে হাজির হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী ব্যক্তিরা সওয়াবের দিক থেকে আমাদের চাইতে অগ্রবর্তী। ধনী ব্যক্তি যারা আমাদের চাইতে সওয়াব বেশি কামাই করে থাকেন। সাহাবী তার এই কথাটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন এইভাবে যে আমরা নামাজ পড়ি, ধনী ব্যক্তিরাও নামাজ পড়েন, তাহলে সওয়াবের দিক থেকে সমান সমান। আমরা রোজা রাখি, ধনী ব্যক্তিরাও রোজা রাখেন, তাহলে সওয়াবের দিক থেকে সমান সমান। কিন্তু ধনী ব্যক্তিরা টাকা পয়সা সৎকা করে যেই সওয়াবটা লাভ করতে পারেন, আমরা গরিবেরা সেটা কিন্তু পারি না। সদকা খয়রাতের মাধ্যমে ধনী ব্যক্তিরা আমাদের চাইতে সওয়াব পাওয়ার দিক থেকে অগ্রবর্তী। যখন আল্লাহর নবীর সাহাবী এতটুকু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতে গিয়ে ইরশাদ করলেন যে, আমার সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন সৎকার সওয়াব কামাই করার তো অনেক সুযোগ তোমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে সুযোগ আছে? টাকা পয়সা সৎকার না করেও সৎকার সমান সওয়াব অর্জন করার কি সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় বললেন যে, আলহামদুলিল্লাহি সাদাকাতুন, সুবহানাল্লাহি সাদাকাতুন, আলহামদুলিল্লাহি সাদাকাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকাতুন, আল্লাহু আকবার সাদাকা। আমার সাহাবী, তুমি শুনে রাখো, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, একবার সদকা করার সমান সওয়াব পাইতে পারে। সুবহানাল্লাহ। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে, একবার সদকা করার সওয়াব পাইতে পারে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একবার সদকা করার সওয়াব পাইতে পারে। যে কেউ একবার আল্লাহু আকবার বলতে পারে, সে একবার সদকা করার সওয়াব পাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই গরিব সাহাবীর সামনে যেই সুযোগটার কথা উল্লেখ করলেন, যে টাকা পয়সা দান খয়রাত করে সদকা করার সামর্থ্য যাদের নাই, সুবহানাল্লাহ যদি একবার পড়তে পারেন তাহলে কি একবার সদকা করার সওয়াব। এখন কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়তে হলে কত মিনিট সময় লাগবে? কত মিনিট? ধীর গতিতে যদি তিনি পড়েন তাহলে 2.5 থেকে 3 মিনিট। আর যদি একটু দ্রুত পড়েন তাহলে 2 মিনিটের ভিতরেই 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে যাবে। আর 100 বার সুবহানাল্লাহ যদি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে এটা আমরা বিশ্বাস করতে পারি 100 বার সুবহানাল্লাহ বলার মাধ্যমে একজন ব্যক্তি 100 বার সদকা করার সমান সওয়াব কামাই করতে পারেন। সুবহানাল্লাহ। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে ছোট্ট ছোট্ট কিছু শব্দ আছে, উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু এর মাধ্যমে অনেক বেশি বেশি ফায়দা আমরা হাসিল করতে পারি। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আমরা পড়তে পারি, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা আছে। একবার কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, তাহলে এই আসমান জমিনের মাঝখানের খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এত বেশি সওয়াব তিনি কামাই করতে পারেন। সুবহানাল্লাহ। আমরা কার্পণ্য করব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট্ট সব বাক্যগুলো উচ্চারণ করতে আমরা কার্পণ্য করব না। যদিও উচ্চারণ করা সহজ, কিন্তু সওয়াবের দিক থেকে এগুলো কিন্তু অনেক ভারী। তো আমরা যারা আজকের এই মোবারক মাহফিলে হাজির হতে পেরেছি, আপনারা বলুন যে ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে আসা, এটা ভালো আমল না মন্দ আমল? ভালো আমল। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যখন কোনো নেক আমল করতে পারেন, নেক আমল করতে পারার পরে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। কেন দরকার? মানুষ ইচ্ছা করলে যে কোনো আমল করতে পারে না।
ইচ্ছা করলে যে কোনো আমল করতে পারে না যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দেন। তো কোনো ব্যক্তি যখন নেক কোনো আমল করতে পারেন তাহলে তিনি বুঝতে হবে যে আল্লাহ পাক মেহেরবানি করে তাকে তৌফিক দিয়েছেন এই নেক আমলটা করার জন্যে। নেক আমল করার পরে নবীজি বলেন যে তোমরা যে কোনো ব্যক্তি নেক আমল সম্পাদন করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। তো আমরা যারা নেক মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা আবারও উচ্চ আওয়াজে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ঐতিহ্যবাহী নওধার মোহাম্মদী যুব সমাজ কল্যাণ সংস্থার যুবক বন্ধু যারা, তাদেরকে। যুব সমাজের অবক্ষয়ের এই যুগ, যেই যুগের যুবকেরা নানান অপকর্মের সাথে জড়িত আছে, এই সময়ে এই নওধারের যুবক বন্ধুরা আজকের এই মোবারক মাহফিল আয়োজনের মতো একটা নেক আমলের জন্য বেশ কিছু দিন থেকে তারা ব্যস্ত ছিলেন। অনেক দিন ধরে তারা পরিশ্রম করেছেন এই মাহফিল আয়োজনের জন্যে। সেই যুবক বন্ধুরা নেক আমলের দিকে অগ্রসর, তাদের এই আয়োজন এটাই প্রমাণ করল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই তাদের জন্য এই ফরিয়াদ করব, এই যুবক ভাইদের হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন। সবাই বলি আমিন। এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে যেন উজালা করে দেন। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আজকের এই মোবারক মাহফিলে দাওয়াতি মেহমান, ওলামা, মাশায়েখ বিভিন্ন বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেছেন এবং আমাদের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ, বিশেষ করে যুব সমাজের কাঙ্ক্ষিত মেহমান যিনি জনাব জেহাদি সাহেব, তিনি আমাদের মাহফিলে তাশরিফ এনেছেন। প্যান্ডেলে আসেন নাই, আশেপাশে আছেন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন, তখনই আপনারা আসল মজার ওয়াজ শুনতে পারবেন। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সেই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা যারা পৃথিবীতে আছি, এই পৃথিবী একদিন আমাদের ছাড়তে হবে। দুনিয়া ছাড়তে হবে কি না? এই পৃথিবীতে যারা আছি কেউ চিরস্থায়ী নই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যারাই আছেন সকলেই নশ্বর, দুনিয়া ছাড়তেই হবে। একমাত্র সত্তা যিনি অনাদি অনন্ত, যিনি হাইয়ুন কাইয়ুমুন, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর যারাই আছেন সকলেই কেউই চিরস্থায়ী নন। হাজিরিনে কেরাম, এই পৃথিবীতে শক্তি এবং দাপট খরচ করে যদি চিরস্থায়ী থাকার সুযোগ থাকত, তাহলে গোটা পৃথিবীর বাদশাহী যারা করেছেন, গোটা পৃথিবীর গোটা বিশ্ব মিলে একটা রাষ্ট্র ছিল এবং এই রাষ্ট্রের তারা রাষ্ট্রপতি ছিলেন চারজন, মুমিনানে ওয়া কাফিরানে। গোটা বিশ্বের বাদশাহী করেছেন যে চারজন, এর মধ্যে দুইজন মুমিন, দুইজন কাফের। মুমিন দুইজনের একজন জুলকারনাইন আলাইহিস সালাম, আরেকজন হযরত নবিয়ুনা সুলাইমান আলাইহিস সালাম। জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। সাইয়্যিদুনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। দুইজন কাফির যারা গোটা পৃথিবীর বাদশাহী করেছিল, এদের একজন বখতে-নসর আর আরেকজন হলো পাপিষ্ট নমরুদ।
আচ্ছা, যারা গোটা পৃথিবীর বাদশাহী করতে পেরেছে তাদের সেনাবাহিনী ছোট ছিল না বড় ছিল? অনেক বিরাট সেনাবাহিনী তাদের ছিল। তাদের শক্তি সামর্থ্য কম ছিল না বেশি ছিল? অনেক বেশি, অনেক বেশি ছিল। তারা কি চিরস্থায়ী থাকতে পেরেছেন? থাকতে পারেন নাই। হাজিরিনে কেরাম, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তিনি চমৎকারভাবে তার একটা শে'রের মধ্যে এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বাকি ন রহে দুনিয়া মে, বাকি ন রহে দুনিয়া মে কোই শাহি শহনशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। এই পৃথিবীতে কত বাদশার বাদশাহী চলেছে, দাপটের সাথে যারা বাদশাহী করেছে। বিশেষ করে এই যে চারজনের কথা বললাম, গোটা পৃথিবীর বাদশাহী তারা করেছেন। কেউই চিরস্থায়ী থাকতে পারেন নাই, কেউই বাকি থাকেন নাই, সবাই এই দুনিয়া ছাড়তে হয়েছে। এমনকি বাঈসে ইজাদ আলম, সৃষ্টিকুলের সৃষ্টির ওয়াসিলা, যার ওয়াসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আমরা জানি 18,000 মখলুকাত। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যদিও 18,000 মখলুকাতের কথা বলা হয়ে থাকে, কিন্তু সৃষ্টি তথ্য গবেষণা করে দেখা গিয়েছে 18,000 নয়, বরং 80,000-এর উপর মখলুকাত আছেন। সুবহানাল্লাহ। এই যে 18,000 বলেন আর 80,000 মখলুকাত বলেন, এই বিশ্ব সংসারকে, সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করলেন যার ওয়াসিলায় তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? বিশ্বাস আমাদের আছে কি নাই? বিশ্বাস তো করতেই হবে। সহিহ সনদের হাদিস, সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আগমনের 300 বছর পরে অথবা 360 বছর পরে আল্লাহর দরবারে তওবা করলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের ওসিলা নিয়া। লম্বা হাদিস, হাদিস শরীফের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালামকে, আদম, তুমি যে মুহাম্মদের নামের ওসিলা নিয়ে আমার কাছে আজকে দোয়া করেছ, সেই মুহাম্মদকে তোমার বংশ থেকে আমি পৃথিবীতে পাঠাবো, এখনো পাঠাই নাই, অনেক দেরি আছে। তুমি এই মুহাম্মদকে কেমনে চিনতে পারলে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, আল্লাহ, এই মুহাম্মদ কে আমি খুব ভালো করে চিনি না, তবে আমাকে যখন তুমি সৃষ্টি করার পরে আমার মধ্যে জীবন দান করেছ, আমি মাথা উপরের দিকে উঠাইয়া আরশের দিকে যখন দৃষ্টি দিলাম, আমি দেখলাম আরশের প্রত্যেকটা পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ সুন্দর করে লেখা। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। আল্লাহ, মুহাম্মদকে আমি যদিও খুব ভালো করে চিনি না, জানি না, কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে আরশের পায়ার মধ্যে তোমার নামের সাথে যত্ন করে যার নাম তুমি অঙ্কিত করে রেখে দিয়েছ, সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে প্রিয়তম কেউ হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাদাকতা ইয়া আদম ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া। আদম, তুমি সত্য বলেছ, যে মুহাম্মদের নামের ওসিলা তুমি নিয়েছ, ইনি সৃষ্টিকুলের মধ্যে আমার কাছে প্রিয়তম এক সৃষ্টি, আমার প্রিয়তম মখলুক। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। লাউলাহু লামা খালাকতুকা। আদম, তুমি শুনে রাখো, আমার
বন্ধু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? এই হাদিসে কুদসি প্রমাণ করলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য, এই বক্তব্য প্রমাণ করলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের ওসিলা। আর মিলাদ শরীফ অনেক জায়গায় হয়, মিলাদ শরীফের কিয়ামের শের, একটা শেরের মধ্যে আছে বাইসে ইজাদ আলম মুজাবে হাওয়া ওয়া আদম, বাইসে ইজাদ আলম। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না। তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে তিনি কতদিন ছিলেন? আমাদের নবীজির দুনিয়ার জীবন কত দিনের ছিল? মাত্র 63 বছর। মাত্র কত? 63 বছর। এই পৃথিবী যদি চিরস্থায়ী থাকার মতো কোনো জায়গা হইতো তাহলে আর কেউ থাকুক বা না থাকুক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারতেন। এটা আমাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ পাকের নিয়ম, আল্লাহর বিধান, আল্লাহ পাক এই নীতিটা নির্ধারণ করে রেখেছেন, কুল্লু মান আলাইহা ফান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সত্তা মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। অতএব এই দুনিয়ার জীবনের 63 বছর যখন পুরা হয় তখনই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ ভোগ করেছেন। তারপর রাওদায়ে আতহারে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিসিম মুবারকের মধ্যে রূহ মুবারক আবার ঢুকাইয়া দিয়া তাকে আবার রাওদায়ে আতহারে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পৃথিবী ছাড়তে হয়েছে, দুনিয়ার জীবন কি করতে হয়েছে? ছাড়তে হয়েছে। তা আমরাও এই পৃথিবী ছাড়তে হবে। হাজিরিনে কেরাম, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে নসিহত করেছেন একটা শেয়ারের মাধ্যমে। रहमते आलम जहां को छोड़ कर जब चल गई, बन गठूरी चल मुसाफिर तू शवो सामान का, बन गठूरी चल मुसाफिर तू शवो सामान का। ওরে পৃথিবীর মানুষ, রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারেন নাই। রাহমাতুল লিল আলামিনকেও পৃথিবী ছাড়তে হয়েছে, দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হয়েছে। অতএব আমরা সকলেই এই পৃথিবী ছাড়তে হবে। এখানে আমরা সবাই মুসাফির। এই পৃথিবীতে আমরা কি? মুসাফির। আমরা সবাই সফরের মধ্যে আছি। একটা হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই দুনিয়ার জীবনটা একটা উদাহরণ দিয়া বুঝাই দিয়েছিলেন যে এক পথিক এক জায়গার থেকে রওনা দিয়েছেন, মাঝখানে এই পথিক যিনি মুসাফির, গাছের ছায়া দেখে তিনি ওইখানে সামান্য বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নেওয়ার পরে সেই মুসাফির আবার তার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। এই পৃথিবীতে দুনিয়ার মানুষ প্রত্যেকেই এক একজন মুসাফির। দুনিয়ার জীবনটা সেই মুসাফিরের গাছের ছায়ার নিচে ক্ষণিকের বিশ্রাম নেওয়ার মতো। হাজিরিনে কেরাম, মৃত্যু সংবাদ যখন প্রচার করা হয় আমরা সবাই মনোযোগ দিলে আমরা শুনতে পারি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইবারতটা পড়া হয়। এটা কোরআনে কারীমের একটা আয়াতের অংশ, কোরআনে কারীমের আয়াতের অংশ। এই আয়াত তিলাওয়াত করার মাধ্যমে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, মনোযোগ আকর্ষণ করা হয়। তারপর মৃত্যু সংবাদ প্রচার করা হয় যে অমুক জায়গার অমুক নামের ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করেছেন, আগামীকাল এতটা সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতে কারিমার সারমর্ম কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কথাটা, আমরা যদি আয়াতে কারিমার আগের দিক দেখি যে সেখানে বলা হয়েছে
ইন্না লিল্লাহি, আমার সমস্ত সত্তার মালিকানা আল্লাহর। কার? আমার জীবনের মালিক কে? আমার সমস্ত সত্তার মালিক কে? তা আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। যা আছে সব কিছুর মালিকানা আল্লাহর। কার? আল্লাহর। হাজিরিনে কেরাম, তো ইন্না লিল্লাহি যখন বলি তখন আমরা স্বীকার করে নেই এই কথার মাধ্যমে যে আমার সমস্ত সত্তা এবং আমার বলতে আমি যা দেখি আসলে এগুলোর মালিক আমি নই, সব কিছুর হকিকি মালিক হলেন আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আবার সেই আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। ফিরে যাওয়া লাগবে তার মানে আগে ছিলাম। ফিরে যাওয়া তার মানে কি? ফিরে যাওয়া তার মানে আগে যেখানে ছিলাম মাঝখানে কিছু চক্কর দিয়া কিছু সফর করে তারপর সেই আগের জায়গায় চলে যাওয়া, এর নাম হলো কি? ফিরে যাওয়া। তা আমরা আল্লাহর কাছে ফিরে যাব, বোঝা গেল ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। কখন ছিলাম? কোথায় ছিলাম? আমরা এই পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে ছিলাম। রুহু জগৎ, রুহু জগৎ এটা হচ্ছে আল্লাহর নূরের তজল্লির জগৎ। তো আল্লাহর নূরের তজল্লির জগতে আমরা কিভাবে সেই রুহুগুলো কিভাবে অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারলো? আল্লাহর নূরের তজল্লি তো অনেক কঠিন বিষয়, যে তুর পাহাড়ের উপর আল্লাহ রব্বুল আলামিন সেই নূরের তজল্লির প্রতিবিম্ব তিনি নিক্ষেপ করেছিলেন, তখন সাথে সাথে সেই পাথরের পাহাড়, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এমন যদি হয় তাহলে রুহু জগতে, আল্লাহর নূরের তজল্লির জগতে রুহুগুলো কেমনে ছিল? হাজিরিন, সেই রুহু জগতে আল্লাহর নূরের তজল্লি, মাঝখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক, নূরে মুহাম্মদীর পর্দা, আর নূরে মুহাম্মদীর পর্দার আড়ালে ছিলেন সমস্ত রুহু। সুবহানাল্লাহ। সরাসরি নূরের তজল্লি না, বরং আল্লাহর নূরের তজল্লির মাঝখানে সেই রুহানি এবং নূরের তজল্লি মাঝখানে পর্দা ছিলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, তাহলে নূরে মুহাম্মদী কি করে নূরের তজল্লির সামনে টিকে থাকতে পারলেন? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের তজল্লির সামনে টিকে থাকতে পারলেন, তার কারণ এই নূর মোবারক সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার নূরের তজল্লির জগতে রাখতে রাখতে এই নূরে মুহাম্মদীকে আল্লাহর জাতি নূরের তজল্লি বরদাস্ত করার যোগ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে যে ওই যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সৈয়দুনা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আমি আর এক বিন্দু পরিমাণ সামনে বাড়তে পারবো না। চুল পরিমাণ সামনে যদি যাই তাহলে আমি জিবরিল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কে ছিলেন? জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ফিরিস্তা তত্ত্বের একটা কিতাব লিখেছেন, আল হাবাইক আন আখবারিল মালাইক। এই কিতাবের মধ্যে বিস্তারিত সনদ সহ তিনি একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম তার যে ডানা, জিবরিল আমিনের ডানা কতটা ছিল এটা আমাদের জানা আছে। তো 600 ডানা দিয়া আল্লাহ পাক জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন। এক একটা ডানা কত বড়, যে এক একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এত বিশাল বিশাল 600 ডানা দিয়া জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জিবরিল নূরের নহরের মধ্যে তার ডানা ভিজাইয়া সেই ডানা উঠান, জিবরিল আমিনের ডানা থেকে নূরের কাতরা টপ 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 করে পড়ে, আর এক একটা কাতরার থেকে আল্লাহ রব্বুল আলামিন এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। এই বিষয়টা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন কে? জিবরিল আমিন সেই ফেরেশতা যার ডানা থেকে ঝরা এক বিন্দু নূর থেকে আল্লাহ রব্বুল আলামিন এক একজন ফেরেশতা তৈরি করেন। সেই জিবরিলের নূরের ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু ছিল? সেই জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আর সামনে যাইতে পারবো না, সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমি আছি।
আল্লাহর নবী এখানে থেমে থাকলেন না, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যাইতে যাইতে একদম আরশে মুআল্লা পর্যন্ত, লামাকান পর্যন্ত আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। জিবরিল যেই আলোক জগৎ সহ্য করতে পারবেন না বলে দিলেন, সেই আলোক জগৎ পাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছতে পেরেছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল? কারণ এই নবীর নূর মুবারক, যেটাকে হকিকতে মুহাম্মদী বলা হয়, যেটাকে জাতে মুহাম্মদী বলা হয়, সেই জাতে মুহাম্মদী বা হকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। যেই নূর আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সেই সময় যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, কিছুই যখন ছিল না, ছিলেন একজন আল্লাহ, আর ছিল আল্লাহর নূরের তাজাল্লির জগৎ। তখনই আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করে তার নূরের তাজাল্লির জগতের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত রেখে দিয়েছিলেন। সুম্মা ইয়াদুরু হাযান নূর হাইসু শাআ। নূরের তাজাল্লির জগতে থাকতে 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 সেই জগতের সাথে আমাদের নবীজির অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছিল। সেই জগতের সাথে কি হয়ে গিয়েছিল? অ্যাডজাস্টমেন্ট। এই কারণে আল্লাহ নূরের তাজাল্লি এর মাঝখানে নূরে মুহাম্মদীর পর্দা, নূরে মুহাম্মদী সেই তাজাল্লি বরদাস্ত করতে পেরেছিলেন, কারণ সৃষ্টির পরের থেকে এই জগতের সাথে তিনি পরিচিত। আল্লাহ নূরের তাজাল্লির জগতের সাথে তিনি কি পরিচিত ছিলেন। আর এই নূরে মুহাম্মদীর আড়ালে সমস্ত মানুষের রুহগুলো ছিল। তো ছিলাম আমরা রুহ জগৎ, এটা আল্লাহর নূরের তাজাল্লির জগৎ, ওইখানেই আমরা ছিলাম। পৃথিবীতে এসেছি, এখানে আমরা সকলেই মুসাফির, এই সফর আমাদের শেষ হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ফিরে আমাদের সেই মনিবের দরবারে উপস্থিত হব, সেখানেই আবার আমাদের ফিরে যাওয়া লাগবে। তো হাজিরিন, এই দুনিয়ার থেকে চলে যাওয়া সব মানুষের এক সমান হয় না। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া সব মানুষের এক সমান হয় না। মানুষের মধ্যে সৌভাগ্যবান একদল মানুষ আছেন যারা এই পৃথিবীর থেকে আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে বিদায় হন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতা পাঠাইয়া তার পক্ষ থেকে দাওয়াত দেন তার মায়ার বান্দা যারা, তাদেরকে আল্লাহর মায়ার বান্দাদের কাছে সেই ফেরেশতা আসে, আল্লাহর বান্দার সামনে হাজির হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত দেন। দাওয়াতটা কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওরে নফসে মুতমাইন্না, যেই মানুষগুলো, যেই সৌভাগ্যবানেরা আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে এই দুনিয়ার থেকে বিদায় হবেন, এই দুনিয়ার থেকে বিদায় হন, এদের পরিচয় এরা হচ্ছে নফসে মুতমাইন্না। আমাদের প্রত্যেক মানুষের নফস আছে, মানব সত্তার নাম হলো নফস। এই নফস তিন প্রকার। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না এটা হলো বেস্ট কোয়ালিটির নফস। একদম লো কোয়ালিটির যেটা, এটা হলো নফসে আম্মারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, উল্লেখ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের নফসগুলো কেবল মন্দের দিকে মানুষকে টানতে থাকে। ইল্লান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে মন্দের দিকে কেবল টানতেই থাকে। কিন্তু এই টানাটানিতে নফস কখনো কখনো পরাজয় বরণ করে। পরাজয় বরণ করে কোন মানুষের কাছে?
যে মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থাকে, রহম থাকে, নফস সেই মানুষগুলোকে কাবু করতে পারে না। আল্লাহর দয়াপ্রাপ্ত যারা নফসে আম্মারা, তাদেরকে কাবু করতে পারে না। এই দৃষ্টান্ত এই পৃথিবীতে অনেক আছে। সর্বশ্রেষ্ঠ একটা দৃষ্টান্ত, যেটা এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক যেই ঘটনা আমরা সকলেই জানি, সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার যে বৈচিত্র্যময় জীবন, ঘটনাবহুল জীবন, এই জীবনের এক পর্যায়ে যৌবনকাল, সেই যৌবনকালে যখন মিশরে ছিলেন, মিশরের বাদশার রানী যিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন এবং তিনি একান্তে ইউসুফকে পাইতে চেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাজি হন নাই। শেষ পর্যন্ত ছলে বলে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরার মধ্যে ঢুকাইয়া সেই রানী দরজা জানালা বন্ধ করে দিলেন এবং বারবার ইউসুফ আলাইহিস সালামের প্রতি চাপ সৃষ্টি করতে থাকলেন যেন ইউসুফ তার সাথে একান্তে মিলামেশা করেন। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার রানীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে এমন হয়ে গিয়েছিল, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা মির রাব্বিহ। এক পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে রানী জুলাইখা খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আজকে ইউসুফের রেহাই নাই, ইউসুফ আমার সাথে একান্তে মিশতেই হবে। আর এই চাপাচাপির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি মজবুরি অবস্থায় তিনি মনেই করে ফেলেছিলেন যে আজকে তো আর জুলাইখার হাত থেকে আমার রক্ষা নাই। তিনি আর কি করবেন, অসহায়ের মতো জুলাইখার কাছে নিজেকে, জুলাইখার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দিলেন যে আমার যেহেতু ইচ্ছার কোনো দাম নাই, জুলাইখা যা চাইবেন তাই করবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে জুলাইখার কবল থেকে, ছোবল থেকে আজকে আমার রেহাই নাই, লাউলা আর রাআ বুরহানা মির রাব্বি, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের সামনে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসে হাজির হলেন। এই বুরহান কে ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে দরজা জানালা বন্ধ, ঘরের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ, জুলাইখা এবং ইউসুফ, তৃতীয় কেউ নাই। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তার সামনে দেখেন তার বাবা, তার ওয়ালিদ মুহতারাম সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যখনই বাবাকে দেখেছেন সাথে সাথে দিয়েছেন দৌড়। এই দৌড় দিতে গিয়া ঝাপটা দিয়া পিছন দিকে ধরেছিলেন জুলাইখা। জামা কাপড় ছিঁড়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার জঙ্গল থেকে তিনি সেদিন আত্মরক্ষা করেছিলেন, পলায়ন করেছিলেন। আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি কেনানের বাসিন্দা ছিলেন, আর ঘটনা হচ্ছে মিশরে, অনেক দূর, দুইটা রাষ্ট্র, দুইটা অঞ্চল। তো সেখান থেকেই এই বন্ধ ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম প্রবেশ করতে পারলেন কেমনে? কেনই বা তিনি এখানে এইভাবে এসেছিলেন আর কিভাবে এসেছিলেন? প্রশ্ন। ইল্লাল নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা সেই লোকগুলোকে কাবু করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার খুলুসিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া প্রাপ্ত হয়েছিলেন, আর আল্লাহর দয়ায় তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরতে মিসালি আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলাইখার খাস কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সামনে হাজির করে দিয়েছিলেন। সূরতে মিসালি, এটা বিষয়টা অনেক কঠিন, আপনাদেরকে আমি সুন্দর করে বুঝাইবার মতো যোগ্যতা আমার নাই। সূরতে মিসালি আমরা সংক্ষেপে এইভাবে বুঝতে পারি যে কোনো ব্যক্তি সত্তা, কোনো ব্যক্তির হাকিকত এক জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মূল বা হাকিকতকে ওই মূল জায়গার মধ্যে রেখে
অবিকল তার নমুনা অন্য জায়গায় উপস্থিত করে দেওয়া, এটা হচ্ছে সূরতে মিসালি। এটা হচ্ছে কি? সূরতে মিসালি। যেমন মেরাজ রজনী, মেরাজ রজনী হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ ফরমান, লাম্মা উসরিয়া বি মারাতু আলা কবরে মূসা আলাইহিস সালাম ফারাআইতুহু ফিল কবরে ওয়া হুয়া ইউসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মেরাজ রজনীতে যখন মক্কা শরীফ থেকে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে জমিনের সফর করতেছিলাম, আমি হযরতে মূসা আলাইহিস সালামের কবর শরীফের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম নবী মূসা তার কবর শরীফের মধ্যে ইউসাল্লি কাইমান, তিনি দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। যেই মূসা আলাইহিস সালামকে মেরাজ রজনীতে আমাদের নবীজি তার কবর শরীফের মধ্যে নামাজরত অবস্থায় দেখলেন, সেই মূসা আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী যখন মেরাজ তাশরিফ নিলেন, ঊর্ধ্বগমন করলেন, এক আসমান, দুই আসমান, তিন আসমান পাড়ি দিতে দিতে ষষ্ঠ আসমান যখন, সেই ষষ্ঠ আসমানে আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির মুলাকাত হয়ে গেল। একই ব্যক্তি, কিছুক্ষণ আগে তাকে কবরে দেখা গেল, তার কবর শরীফে নামাজ পড়তেছেন, আবার তিনি বাইতুল মুকাদ্দাসে, আবার তিনি সেই ষষ্ঠ আসমানে। তো একই ব্যক্তিকে অনেক জায়গায় দেখা যায়, এটা কিভাবে সম্ভব? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটা বিষয়ে আমরা জানি যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির তিনজন মুরিদ, তাদের মধ্যে বিতর্ক হয়েছিল। প্রত্যেকের দাবি যে গত রাত্রে আমার মুর্শিদ আমার বাড়িতে দাওয়াত খেয়েছেন, প্রত্যেকের দাবি। একজন গল্প ছলে বলেছেন যে গত রাত আমার নিজের হাতে আমার মুর্শিদকে আমি খাওয়াইছি। আরেকজন বলেন, ধুর বেটা মৃত্যু, তুমি মিথ্যাবাদী, গত রাত্রে আমি নিজে আমার মুর্শিদকে খাওয়াইছি আমার বাড়িতে। তৃতীয়জন বলেন, তোমরা দুইজনেই মহামিথ্যুক, আমার নিজের হাতে আমি আমার মুর্শিদকে আমার বাড়িতে খাওয়াইছি। প্রত্যেকের দাবি গত রাত্রে তাদের মুর্শিদকে তাদের বাড়িতে তারা খাওয়াইছেন। এখন যখন বিতর্ক দেখা দিল, তিনজনই একমত হলেন যে এখানে ঝগড়া করে লাভ নাই, মুর্শিদ কার বাড়িতে দাওয়াত খেয়েছিলেন গত রাত্রে তার কাছে হাজির হইয়া আমরা সরাসরি জেনে নেই। ঠিক আছে, চলেন। তিনজন গেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়া তাদের এই বিতর্কের কথা যখন বললেন, বড় পীর রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বললেন যে ঠিক আছে, আসো, তোমাদের জবাব পেয়ে যাবে, তোমরা আসো, ওই গাছের দিকে তাকাও। গাছের দিকে তারা তাকাইলেন, তাকানোর পর দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন আব্দুল কাদের আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ। একই আব্দুল কাদের আমাদের পাশেও, আবার তিনি গাছেও, তাও গাছে একজন না, প্রতিটি পাতায় পাতায় এক একজন। তিনজন মুরিদের তাদের তখনই ভুল ভাঙল যে আমাদের মুর্শিদ এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরতে মিসালির মাধ্যমে একই সাথে একাধিক জায়গায় উপস্থিত করে দিতে পারেন। এটা হচ্ছে সূরতে মিসালি। সেই কেনানের জমিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের সময় যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি দয়া প্রদর্শন করলেন, এই বিপদ থেকে উদ্ধারের জন্য রহমত হিসেবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরতে মিসালি দিয়েও এখানে হাজির করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে দেখার পর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড় দিলেন। জুলাইখা ঝাপটা দিয়া ধরার চেষ্টা করেছিলেন, পারেন নাই, জামা ছিঁড়ে একদম ইউসুফ আলাইহিস সালাম এই ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তো হাজিরিনে কেরাম, নফসে আম্মারা মানুষকে মন্দের দিকে টানতে থাকে, মন্দের দিকে নিতে পারে না সেই মানুষকে, যেই মানুষ আল্লাহ পাকের দয়া প্রাপ্ত। তাহলে আমরা আল্লাহর কাছে সব সময় এটা চাইতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, চাইতে হবে যে আল্লাহ, নফসে আম্মার আর ফেরত থেকে, ধোঁকার থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে সব সময় কান্নাকাটি করতে হবে। নফসে আম্মারা যখন কোনো মানুষকে ধোঁকা দেয় এবং সত্যি সত্যি মন্দের দিকে নিয়ে যায়, এক সময় কোনো মানুষ এমন আছেন
কিছু মানুষ আছে পাপের মধ্যে গা ভাসিয়ে দিয়েছে, পাপকে কিছুই মনে করতেছে না, পাপের মধ্যে সে আছেই। আর কিছু মানুষ আছে পাপ কাজ করে, পাপ কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে তার মধ্যে অনুশোচনা তৈরি হয়, ভুল বুঝতে পারে এবং আফসোস করতে থাকে। যেই সমস্ত লোকগুলো পাপ কাজ করার পরে, অন্যায় করার পরে তার মধ্যে অনুশোচনা তৈরি হয়, আফসোস করতে থাকে, নিজেকে ধিক্কার দিতে থাকে এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নতি স্বীকার করে, আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করে এবং নিজের ভুলের কথা স্বীকার করে লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে থাকে, এই সমস্ত লোকের যে নফস, এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। এটার নাম কি? নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নফসে লাওয়ামার নামে কসম খাওয়ার মাধ্যমে এই নফসে লাওয়ামার যে গুরুত্ব দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। হাজরিন, এই নফসে লাওয়ামা, এটার দাম কত বেশি, কত বেশি, কত বেশি! একটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো অপরাধী মানুষ যখন নিজের অপরাধের কথা স্মরণ করে লজ্জিত হয়ে কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হয়ে যান, কত বেশি খুশি হন, এটা বোঝানোর জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? যে একটা লোক সফরে গিয়েছে, তার উটের মধ্যে তার এই সফরের খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সব কিছু, হঠাৎ করে তার সমস্ত খাদ্য সামগ্রী এবং এই সফরের সামান সহ উটটা গায়েব হয়ে গেল, উটটা হারিয়ে গেল। সফরের হালতে যদি অবস্থা এমন হয়, তাহলে যেই উটের মধ্যে খাবার দাবার সহ সব কিছু, এই উটটা যদি হারিয়ে যায়, তাহলে একজন মুসাফির কত বেশি চিন্তার মধ্যে পড়ে যায়। এই লোকটা উটটা হারানোর পরে, উট হারিয়ে যাওয়ার পরে যখন চিন্তামগ্ন হয়ে সে একটা গাছের নিচে বসে আছে, তার চেহারার মধ্যে দুনিয়ার সমস্ত চিন্তার একটা ছাপ দেখা যায়। লোকটা বিমর্ষ হয়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। এখন সে কি করবে? খাবার দাবার অন্ততপক্ষে খাইতে তো হবে, কাপড় চোপড় যা আছে না হয় তা সব গেল, কিন্তু খাবার দাবার, প্রাণ রক্ষার জন্য খাওয়া তো লাগবে। প্রাণ রক্ষা করব কিভাবে? এখনকার যুগের মতো তখন তো আর এত সস্তা বাজার টাজারও ছিল না, অ্যাভেলেবল ছিল না যে একটা ইচ্ছা করলেই কোনো জায়গা থেকে খাবার কিনে খাওয়া যাবে অথবা কারো কাছ থেকে খাবার চাইয়ে খাওয়া যাবে। কোনো লোক নাই, নির্জন স্থান। সেখানে এই লোকটা পরিশানির মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পরিশানির মধ্যে থাকার পর হঠাৎ করে দেখা গেল তার উটটা তার সামান সহ ফিরে এসেছে, তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই উটের মালিক উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়ে যায়, তার খুশির পরিমাণ কত বেশি এটা বোঝানোর জন্যে আল্লাহর হাবিব এই উদাহরণটা দিয়েছেন। এত বেশি খুশি হয়ে যায় যে সে কি করে, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কিভাবে জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। খেয়াল করছেন? এই লোকটা খুশির ঠেলায় কি বলবে সেই এবারত আউলে ফেলেছে। অধিক খুশি হওয়ার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। নবীজি বলছেন যে উটের মালিক যে এত বেশি খুশি হয়েছে উটটা ফিরে পাওয়ার পরে যে তার এবারত পর্যন্ত আউলাইয়া গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করবে, ওই জায়গায় এবারত আউলাইয়া গেছে অধিক আনন্দের কারণে। তোমরা শুনে রাখো, একজন অপরাধী মানুষ যখন তওবা করে,
আল্লাহ রাব্বুল আলামিন এই উট ফিরে পাওয়ার লোক এর চাইতে আরো অনেক অনেক বেশি খুশি হয়ে যান, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমরা পাপী, পাপ তো করবই। কুল্লু ইবনি আদামা খাত্তাউন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আদম সন্তান সকলেই পাপী, কম বেশি পাপ সকলের আছে। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠতম ভুলকারী সেই ব্যক্তি, পাপী সেই ব্যক্তি যারা তওবা করে ভুলের মধ্যে গা বাসাইয়া না দিয়া তাদের মধ্যে অনুশোচনা তৈরি হয়, নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহর দরবারে তওবা করে। আমরা ভুলের মধ্যে গা বাসাইয়া দেব না। একজন মানুষ পাপ করার পরে যখন তার মধ্যে অনুশোচনা তৈরি হয়, বারবার বারবার কোনো লোককে আমরা কিছু দিলে একসময় আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দীদেরকে মাফ বারবার করে দেন, মাফ বারবার করে দেন। আল্লাহ পাক কখনো বিরক্ত হন না। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমে ইলাইহি মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তোমরা শুনে রাখো, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তওবা করতে হয় কোন সময়, কখন? আল্লাহর নবী যে 100 বার তওবা করতেন আল্লাহর কাছে, তো কি জন্যে? কবিরা গুনাহ করার পর তওবা করা, এটা আমরা বুঝি, আমাদের সহজ একটা হিসাব, যদিও এটা ধারণাটা আমাদের ভুল। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এটা সত্য, কিন্তু তওবা করতে হলে কবিরা গুনাহ করা লাগবে যে, এইটা তো ঠিক নয়। আমাদের নবীর গুনাহ আছে জীবনে, জীবনে গুনাহ আছে, তো নবী যে প্রতিদিন 100 বার তওবা করতেন, প্রত্যেকটি দিন কি 100টা কবিরা গুনাহ করতেন? না। আল্লাহর নবী তওবা করতেন কেন? মিস্টার মওদুদী সাহেব তো এই জায়গায় এক মানুষকে একদম, মানুষের ইমানটা একদম দিছেন শেষ করে। জনাব মওদুদী সাহেব সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওই যে এই সূরার শেষের আয়াত, ফাসাব্বিহ বিহামদিক রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলছেন যে আপনার রবের কাছে আপনি মাফ চান, ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তার হাবিবকেই হুকুম দিয়েছেন কেন? যে নবী তার নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়ে যত ভুল করেছিলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন নাই আপনারা? আচ্ছা বলেন, আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে না? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। তো ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম না এই ধর্মের মধ্যে কোনো ত্রুটি আছে? পরিপূর্ণ ধর্ম। তো এই সার্টিফিকেট কে দিয়েছেন? বাংলাদেশ সরকার না ফুলতলি সাহেব কিবলা? ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম যিনি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতার এই সার্টিফিকেট দিয়েছেন। সেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেই ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, যেই ধর্ম নবীর মাধ্যমে আমরা পেয়েছি, নবী যদি দায়িত্ব পালন করতে ভুল করতেন তাহলে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম হইতো না। তাহলে ইসলাম ধর্মের মধ্যে কি অসম্পূর্ণতা থাকতো, নুকসান থাকতো? মওদুদী সাহেব এই তফসিরটা কিসের ভিত্তিতে করলেন সেটা জানি না, হইতে পারে যুক্তি দিয়া তিনি দেখেছেন যে তওবা তো করতে হয় পাপ করার পরে, তো যেহেতু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম দিয়েছেন, নিশ্চয়ই মাফ চাওয়ার আগে অপরাধ আছে, তিনি যুক্তি দিয়া হয়তো বিষয়টা এখানে তফসির করে ফেলেছেন। পৃথিবীর
আর কোন তাফসীরের কিতাবের মধ্যে এই কথা লেখা নাই যে নবী পাপ করার কারণে, নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করার কারণে আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। পৃথিবীর কোনো তাফসীরের মধ্যে লেখা নাই। ব্যতিক্রম মিস্টার মওদুদী সাহেব তার তথাকথিত তাফসীরের মধ্যে এই ব্যাখ্যাটা তিনি করেছেন। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? আল্লাহর নবী পাপী না নিষ্পাপ? সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? আল্লাহর নবী পাপী না নিষ্পাপ? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন রাতের বেলা আল্লাহর নবী সারাটা রাত জেগে দাঁড়াইয়া নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। সকালবেলা যখন দেখেন যে নবীজির কদম মোবারক ফুলে গিয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় কষ্ট লাগলো। নবীর এই কদম মোবারকের অবস্থা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট লাগলো এবং তিনি বলেই ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত জেগে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, চোখের পানি ছেড়েছেন, কি দরকার ছিল? আপনি তো নিষ্পাপ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়েছেন, আপনার জীবনে কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, নিষ্পাপ হওয়া সত্ত্বেও সারাটা রাত জেগে জেগে আপনি কেন এত বেশি কান্নাকাটি করলেন? আচ্ছা, আয়েশা যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষ্পাপ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এটা আয়েশার আকীদা ছিল। তো নবীর ব্যাপারে আয়েশার আকীদা ছিল নবী পাপী ছিলেন কি নিষ্পাপ? এই প্রশ্ন যদি আয়েশা সিদ্দিকার সামনে আমরা রাখি, তাহলে আয়েশা সিদ্দিকার কাছ থেকে যে জবাবটা আমরা পাই সেটা হলো আমাদের নবী নিষ্পাপ। এখন আয়েশা সিদ্দিকার এই আকীদার মধ্যে যদি কোনো ভুল থাকতো, নবীজি সংশোধন করে দিতেন। ভুল সংশোধন করে দেওয়া এটাই তো নবীর কাজ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষ্পাপ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি কেন সারা রাত জেগে কান্নাকাটি করবেন আর মাফ চাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আয়েশা রে আমি নিষ্পাপ নই, তোমার এই আকীদাটা ভুল আছে। নবীজি এই কথা বললেন না। আল্লাহ নবী কি বললেন? আওয়ালাম আকু আবদান শাকুরা, আয়েশা রে আমি যে নিষ্পাপ এটা সত্য, নিষ্পাপ হয়েছি দেখে যে আল্লাহ আমাকে পাপ পঙ্কিলতার থেকে মুক্ত রেখেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া কি আমি আদায় করব না? আমি যে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্যে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো মওদুদী সাহেবের এই তাফসীরটা বিলকুল ভুল। আমাদের নবী নিষ্পাপ, আমাদের নবীর পাপ নাই। নবীজি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তওবা করেছেন কতবার? 100 বার। এই মুসলিম শরীফের রিওয়ায়াত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস, এই হাদিস শরীফ থেকে আমরা পাই আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি প্রতিদিন কতবার তওবা করেন? আরো জোরে বলেন। 100 বার। 100 বার তওবা করতেন। তফসিরে জালালাইন শরীফ খুলে দেখেন, বেশি উপরের তফসির মানে বেশি আর দূরে যাওয়ার দরকার নাই। তফসিরে জালালাইন তামাম বিশ্বের সকল উলামায়ে কেরামের কাছে এই তফসিরে জালালাইন সমাদৃত। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তফসিরে জালালাইন, ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। তফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন ওয়াস্তাগফিরহু লিয়ুস্তান্না বিকা, আমার বন্ধু আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন যেন আপনার দেখা দেখি আল্লাহর কাছে মাফ চাওয়াটা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায়। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আপনি বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। মানুষ যখন দেখবে তাদের নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে এত বেশি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমি পাপী উম্মত তো আরও বেশি, আরও অনেক অনেক বেশি মাফ চাওয়া দরকার আল্লাহর দরবারে। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে নবীজি তওবা করতেন। তো যাই হোক, আমাদের নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন। পাপ করেছি, আমরা যখন আত্মসমালোচনা করব, আত্মসমালোচনা করার সময় কই? পর সমালোচনা করতে করতেই তো রাত দিন শেষ।
পরসমালোচনা বুঝি আমরা, বুঝি তো? পরসমালোচনা মানে কি? গীবত। পরসমালোচনা মানে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গীবত হালাল না হারাম? গীবত হারাম, কিন্তু এই কাজটাতে অনেক মজার। গীবত করতে শুরু করলে যত সময় যায় কথার স্পিড আরো বাড়ে 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 বাড়ে, আরো বেশি মজা লাগে, আরো বাড়ে। গীবত খুব মজা লাগে। মজা লাগাইয়া দেয় শয়তান। কে? শয়তান মজা লাগাইয়া দেয়। হাজিরিনে কেরাম, আত্মসমালোচনা করব আমরা। পরসমালোচনা করা হারাম। আত্মসমালোচনা আমরা করব। নিজেকে নিয়ে নিজে যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমাদের সামনে আমাদের অনেক ভুলের কথাগুলো স্পষ্ট হয়ে যাবে। আমি চিন্তা করে দেখব, আমি অমুক সময় এই কাজটা ভুল করেছি, এই কথাটা ভুল বলেছি, এই কাজটা অন্যায় করেছি। এই ধরনের ভুলগুলো, আমাদের নিজেদের ভুলগুলো যখন আমাদের চোখের সামনে চলে আসবে, তখনই আমাদের উচিত হবে আর এই ভুল করব না, এই মর্মে ওয়াদা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করার মাধ্যমে আমাদের নিষ্পাপ জীবন কাটানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই জীবন যেদিন শেষ হবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যেন দাওয়াত পাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার আগে সেই ফেরেশতা যেন আমাদের সামনে আসেন, যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত আমাদের সামনে পেশ করবেন, যেটা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ওরে নফসে মুতমাইন্না, এতদিন পর্যন্ত দুনিয়ার ঝামেলার মধ্যে তুমি ছিলে, আর নয়। তোমার মনিব তোমাকে দাওয়াত করতেছেন, সন্তুষ্ট চিত্তে তোমার মালিক মাওলার দরবারে তুমি ফিরে যাও। এই দাওয়াত আসার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসেন অনেক পরে। এই দাওয়াত পাওয়ার পর এই লোকগুলো অপেক্ষা করতে থাকেন যে আজরাইল কেন আসেন না। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি দুনিয়ার ঝামেলা মুক্ত হয়ে মনিবের দরবারে পৌঁছা যাবে। আমাদের সকলের এই দুনিয়ার থেকে চলে যাওয়া যেন এই ধরনের সুন্দর হয়। আল্লাহর দাওয়াতি মেহমান হইয়া আমরা যেন দুনিয়া ছাড়তে পারি। সকলের এই সৌভাগ্য যেন হয়। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين। हाथ जोड़े ऐ खुदा मैं हाजिरे दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। चार चीजें ले खड़ा जो नादिरे सरकार है, बेकसी और नाकसी इज्जो गुनाह बिस्यार है। रहम कर हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदे काबिल मुकम्मल पारसा के वास्ते। रहम कर हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदोना साहिब क़िबला फुलतली के वास्ते। जब मरो अल्लाह अल्लाह
हो मेरे विर्दे ज़बान, कलमाए तौहीद मेरी जान दिल से हो रवा। खातिमा बिल खैर कर, खातिमा बिल खैर कर, खातिमा बिल खैर कर, खैरुल वरा के वास्ते। मालिक मौला नौधार মোহাম্মদিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ বৃহত্তর নওধার এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। এই মাহফিল আয়োজনের জন্য যারা সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, প্রত্যেকের খানদানের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি বলা। আল্লাহ, নিজের অপরাধ নিজে স্বীকার করে জীবনের গুনার পাহাড় নিয়ে তোবার হাত বাড়াইলাম। তোমার হাবিবের ওয়াসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের নাম মুবারকের ওয়াসিলায় আমাদের বাবা আদম আলাইহিস সালামের তওবা তুমি কবুল করেছিলে। আল্লাহ, সেই আদমের সন্তান আমরা তোমার হাবিবের উম্মত দাবিদার। তোমার হাবিবের ওয়াসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিলা দিল ইনায়াত ফরমাও। বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো। হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত ইনায়াত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন আল্লাহ কামিয়াবি ইনায়াত ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে মওলা। আল্লাহ, দয়াল নবী পাকের ওয়াসিলায় সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি ইনায়াত ফরমাও। আল্লাহ, নিঃসন্তান মানুষ যারা নেক সন্তান দান করে তাদের কলিজার আগুন ঠান্ডা করে দাও। আল্লাহ, যাদেরকে সন্তান দিয়া খুশি করেছ আমাদের সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও। বিয়ে শাদীর উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে যে মা বাবা পরিশানির মধ্যে আছেন, বেজুড়দের জন্য নেক জুড়ের ব্যবস্থা করে দাও। বেজুড়দের জন্য নেক জুড় মিলায় দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন গরিবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মনিব মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুল হাসানাতুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার ওলির রূহে ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দাও। আয় আল্লাহ, ঐতিহ্যবাহী নওধার মোহাম্মদিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, এই যুবকদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ দুনিয়া আখিরাতে উজালা করে দাও।
এই যুবকদের কাউকে তুমি বেকার বানাইয়া ফিরাইও না আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি এনায়েত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।